আমি মালদ্বীপে মাহফিল করতে গেছি, আল্লাহি আল্লাহর কসম করে বলি 100 জন মুসলমানের 99 জনের মাথায় টুপি দেখি। 100 জন মুসলমানের 99 জনের মাথায় টুপি নাই। 100 জন মুসলমানের 99 জনের গায়ে পায়জামা, পাঞ্জাবি, জুব্বা ওরা কোনো চিনি না। কিন্তু দেখবেন কোনো খাবারে ভেজাল নাই, মারামারি নাই, খুন খারাপি নাই, ফিটিফিটি নাই, ঝগড়া নাই, কেউ কারো ক্ষতি করে না, মারে না। কি সুন্দর সভ্য একটা দেশ, কি চমৎকার। রাত 2টে 3টে পর্যন্ত নারীরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কেউ জিজ্ঞাসাও করে না। আমি সাগরের পরে রাত 2টে 3টের সময় নারীরা বসে আছে, জিজ্ঞেস করলাম ব্যাপার কি, বলতেছে এটা বাংলাদেশ না, এটা মালদ্বীপ। আমি বললাম এদেশে তো 100% মুসলমান, আমার দেশে 85% মুসলমান, তারপরে এটা এনজাম গ্যাঞ্জাম ভেজাল এজাল। আমার দেশের বুরকাওয়ালা একটা বুরকা পণ্যওয়ালা নারী 8টার সময় যদি আপনি এই মনাকান্দা থেকে ছেড়ে দিয়ে যদি আপনি বলেন যে তুমি ঢাকার গুলশান বনানি যাও, তা আপনার চিন্তায় পেরেশানিতে গা হিম হয়ে আসবে যে আমার মেয়েটা, আমার বোনটা, আমার ভাস্তি, আমার ভাগ্নি ঠিক মতো পৌঁছাইলো কিনা। ওকে যদি বুরকা ভরিয়া হাত মোজা পা মোজা ভরিয়াও যদি ফাটান তাও নিরাপত্তা নাই। কি কথা কান জোরে বলে না। আমরা 85% মুসলমানের দেশ আর ওরা 100% মুসলমানের দেশ। এই জন্য মানসিকতার কবে চেঞ্জ হবে আমরা জানি না, কবে চেঞ্জ হবে আমরা তাও জানি না। অথচ তারা একসময় মাছ মেরে খেত। মালদ্বীপের মানুষ কি মেরে খেত? মাছ মেরে খেত। ওরা জেলে ছিল, জেলের থেকে আজকে ওরা পৃথিবীর উন্নত দেশের একটা দেশ হয়েছে, যাদের দেশ দেখার জন্য হাজার হাজার পর্যটক প্রত্যেক বছরে যায়। লক্ষ লক্ষ পর্যটক ওদের দেশে যায়, আর আমাদের 2-3 জন পর্যটক খুঁজে পাবেন না সারা বছর। কয়দিন আগে এক কোরিয়ান আসছিল, তাই এক বাঙালি তার মোবাইল চুরি করে নিয়ে গেছে চোর। হ্যাঁ, ও রেল গেটের সামনে পড়িয়া ওই যে কি বলে টঙ্গি, ও পায়ে হাত ধরে ধরে মাপ চাইতেছে, তোকে আল্লাহ কি বলতেছে তোরা সরি আমার মোবাইল আমাকে ফেরত দিয়ে দে, কাঁদতেছে, তো মোবাইল দিয়ে দে। 2 হাত মাথা নিচে করিয়া 2 হাত থেকে বাঙালি আমার মোবাইল দিয়ে দে, আর সব বাঙালিরা ভিডিও করতেছে। এই দৃশ্য পৃথিবীর কোন দেশে যদি দেখে, ও চিন্তা করবে আমি মরে যাবো, না খেয়ে থাকবো তো বাংলাদেশে যাবো। বুঝতে পারছেন? এইভাবে যদি চলে তাহলে আগামীর অন্ধকার আমরা নিমজ্জিত হব। ভাই, আমাদের টাকা দিয়ে আমাদের দেশের অর্থনীতি চলে না, মনে রেখে। শুধু কোন দেশ নিজের অর্থ দিয়ে নিজের দেশ চলতে পারে না। ম্যান ক্যান নট লিভ অ্যালোন। মানুষ একা একা বাস করতে পারে না, সবাইকে নিয়ে তাকে বাস করতে হয়। পৃথিবীর সব দেশ নিয়ে তাকে বাস করতে হয়, ব্যবসা করতে হয়, সবাইকে নিয়ে চলতে হয়। একটা দেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, মুসলমান থাকবে, সবাইকে নিয়ে একটা দেশ হয়। কি কথা কর না কেন? সবাইকে নিয়ে একটা সমাজ হয়। গরিব থাকবে, ধনী থাকবে, ডাক্তার থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, আলেম থাকবে, ঠেলা গাড়িওয়ালা থাকবে, রিক্সাওয়ালা থাকবে। আচ্ছা বলেন তো, যারা আমাদের দেশের পয়সাওয়ালা ধনী, সে নিজের ধনী ভাবে, গরিব মানুষ বাদ দিয়ে কি ধনীর কোনো মর্যাদা আছে? এই যে আমার পাঞ্জাবিটা, এখানে গরিবের হাত আছে। কি কথা কর না কেন? এই গরিব যদি এখানে কাজ না করতো তাহলে এই পাঞ্জাবি এত সুন্দর হইতো না। গরিব যদি কাজ না করতো তাহলে এই প্যান্ডেল এত সুন্দর হইতো না। গরিব যদি এখানে কাজ না করতো তাহলে এই বিছনাটাও আপনি এখানে ভালো মতো পাইতেন না। তা আপনার কাজে, আপনার পকেটে, আপনার খাবারে গরিব যদি কাজ না করতো তাহলে এই যে কাঁচামরিচ নসিব হইতো না, শুকনো মরিচটা হইতেন না। এই মরিচে গরিবের হাত, কাপড়ে গরিবের হাত, আপনার ভাতে গরিবের হাত, আপনার শালি গরিবের হাত, আপনার টাকায় গরিবের হাত, আপনার ঘরে গরিবের হাত, আপনার বিল্ডিং এ গরিবের হাত, আপনার প্রসাধনীর ভিতরে গরিবের হাত। গরিবের হাত না আছে কোথা? এই জন্য গরিব দিয়া ধনী দিয়ে আল্লাহ দুনিয়া সাজাইছে। কথা বলে ঠিক কিনা? দুনিয়া সবাইকে দিয়ে দুনিয়া। এই কথাটাই আমরা রাষ্ট্রকে বুঝাইতে পারি না, মানুষের বুঝাইতে পারি যে সবাইকে দিয়ে দুনিয়া। দুনিয়াতে সবাই সমানভাবে বসবাস করে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি মালয়েশিয়া ভাই মাহফিল করে মালাক্কা যাব। এই হুজুর বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের ছেলে, ওনার কলিজার টুকরা সন্তান। মনোরম বাতাস, গেলে মন চায় না তার ফিরে আসি, এত সুন্দর জায়গা। তো গেছি,
তো ঘাটে যখন স্পিড বোটে উঠবো, তো স্পিড বোট রেডি হচ্ছে, তো আমি বললাম তাহলে আমরা ওয়াশরুম করে একবারে উজু করে তারপরে যাই, যাতে ওখানে উজুর ঝামেলাটা না থাকে। তো ওয়াশরুমে গেলাম, উজু করলাম, উজু টুজু করে বের হলাম, দেখি এরকম একটা টেবিল পাতা আছে আর একটা বাক্স দেওয়া আছে। বাক্সের ভিতরে রিঙ্গিত পড়া, ওদের দেশে রিঙ্গিত বলে টাকাকে। তো 1 টাকা, 1 রিঙ্গিত, এই 50 আটানা রিঙ্গিত, তারপরে 5 টাকা, এরকম করে মানুষ দিয়ে রাখছে। তাই বললাম কি ব্যাপার, ওরা কি ভিক্ষে উড়ায়নি? তো না, ভিক্ষে না, আপনি যে ওয়াশরুম করছেন তো আপনার টাকা দিতে হবে। কত? বলো 1 রিঙ্গিত দিলে। তা আমি 1 রিঙ্গিত দিলাম। আমি বললাম যে যিনি টাকা নিবে সে কো? যে টাকা নিবে সে কো? যে টাকা নিবে সে নাই। তা বললাম এত টাকা কোন সরে নিল না, এটা কি হুজুর বাংলাদেশ নাকি? আমি বললাম বাংলাদেশ হলে কি হতো? এই টাকাও চলে যেত, বাথরুম চুরি করে নিয়ে যেত। আপনি বুঝেন যে আমরা এখনো কত নিচে পড়ে রয়েছি। আপনি বুঝে নেবেন, মসজিদের তালা ভাঙিয়ে তারপরে সরে টাকা চুরি করে। আমার মসজিদে হাউজিং এ প্রায় মনে হয় 10 লক্ষ টাকার মতো ছিল বাক্সে, আলমারির ভিতরে। তো সরে যাই না, কেমনের জন্য জানছে যে ভিতরে টাকা আছে অনেক। এই জানালা গ্যাস দিয়ে কেমনে জানালা সরে কাটে, সে জানালা কাটছে, জানালা কেটে মসজিদের ভিতরে ঢুকছে, ঢুকে আলমারি 3 তালা কেটে টাকা পয়সা যা ছিল সব সরে দিয়েছে। তো পরে জমায় মুতল্লি মহোদয় বলতেছে হুজুর একটু দোয়া করেন যাতে সরে টাকা ফেরত দেয়। আমি বললাম যেই সরে গিরিল কাটছে তারপরে ভিতরে ঢুকে আলমারি 3 তালা কেটে চুরি করছে, আমার দোয়ায় এই সরে জিন্দগি তো টাকা ফেরত দিত না। চিন্তা করে বাংলাদেশে গরু পর্যন্ত নিরাপদ না, ঘরের গরু চুরি করে নিয়ে যায়, ছাগল নিয়ে, মুরগি নিয়ে, কি এক যন্ত্রণার ভিতরে যে পড়ছি আমরা, তার কোন হিসাব নেই। আপনি হাসেন, হাসতেছি, আমরা তো হেসে হেসে বলতেছি যে বেটার গরু চুরি করছে, হে বেটা যে কিভাবে চিৎকার করে, এটা দেখলে আপনার কলিজায় ব্যথা লাগতো। আহা, অনেক স্বাদের একটা গরু, এই দিন শেষে বিক্রি করে, এই গরুটা বিক্রি করে হয়তো তার মেয়ের বিয়ে দিবে, না হয় ছেলে বিদেশে পাঠাবে, এই টাকাটাই গরুটা চুরি করে নিয়ে গেছে। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের অবস্থা। আর কবে চেঞ্জ হবে আমরা জানি না। এই দুঃখের কথা কার কাছে বলবো? কত চেঞ্জ পৃথিবী থেকে, আমরা কত চেঞ্জের ভিতরে, কতটা ডিভোশনের মধ্যে আছি। আমি মাঝে মাঝে গাছ ইট উঠে, দেশটা চলে কেন? হ্যাঁ, কেউ কাউরে মানে না, যুবকরা, ফুলাফানরা, মুরব্বী মানে না। আর যদি মোটরসাইকেল একটা পিছনে থাকে তাহলে আর কোনো কথা নাই। ও উস্তাদ, ছাত্র, আলেম, জালেম, সামনে কি আছে ও কিছু চিনে না, খালি বুম ভাম বুম ভাম বুম ভাম। হ্যাঁ, শুধু এতটুকু, এরকম বুম বাম বুম বাম বুম বাম। সারা মালয়েশিয়া ঘুরলাম, একটা ছেলের পিছনে মোটরসাইকেল দেখলাম না যে বুম বাং সুং সাং পিং পাং। যত উং সাং পুং পাং ছিং পাং মোটরসাইকেল শুধু বাংলাদেশে, শুধু বাংলাদেশে। সরকার অনুমতি দেয় কি আমি নিজেও বুঝি। সরকার অসুস্থ না আমরা অসুস্থ, আমি এটা জানি। আমার মনে হয় আমাদের দেশের রাষ্ট্র যারা চালায় তাদের মনে অসুস্থতা আছে। হ্যাঁ, একটু অসুস্থতা আছে, মানে এই সমস্ত মোটরসাইকেল অনুমতি দেয় কেউ? ওনাদের বুঝগুছ নাই। আর ট্রাকের নিচে ধুমধাম করে পুড়ে মরতেছে, কারো ঠ্যাং ঝুলিয়ে রাখছে। বঙ্গু হাসপাতালে যা দেখবেন ঠ্যাং একটা ঝুলাই রাখছে, বলে কি হয়েছে? মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। মর্গে যায় বলেন কি হয়েছে? মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। তারপরও শিক্ষা হয় না। সারা সৌদি আরব ঘুরবেন, এই যে নুরি সাহেব সারা বছর, কত বছর ছিলেন? 14 বছরে সৌদি আরব ছিল। জিজ্ঞেস করেন তো একটা ছেলের কোন বুম বাং চিং চাং মোটরসাইকেল আছে কিনা? অথচ ওদের দেশের ধনী, আমাদের দেশের 2-4টা ধনী রে কি নিয়ে বাড়িতে কামলা রাখতে পারে। কি কথা কর না? তাদের ছেলেরা পর্যন্ত চিং চাং বুম বাং মোটরসাইকেল চালাইতে দেয় না। সরকার ওই মোটরসাইকেল কিনতেই অনুমতি দেয় না, নাই অনুমতি দেয় শুধু বাংলাদেশ। এগুলো হলো বাস্তব থেকে আপনাদেরকে যে আমরা অসুস্থ না, যারা রাষ্ট্র চালায় তারা অসুস্থ, আমি নিজেও জানি না।